ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وصمدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم واجب الاحترام ग्रामी कदर हजरात उलमाए किराम समावेत सर्वस्तरेर दिनदार मुसलमान भाइयेरा आमार प्राण प्रिय छात्र भाइयेरा युवक तरुण भाइयेरा पर्दार आड़ालेर सम्मानिता पर्दानशी मा ओ बोनेरा महान अल्लाह रब्बुल आलमीनेर अपरिसीम दयार ihsan अल्लाह रब्बुल आलमीन आमादेरके आज 26 डिसेम्बर 2021 इंग्रेजी तारीखे सिलेटेर स्वनामधन्य दीनी शिक्षा प्रतिष्ठान श्रीरामपुर माद्रासार 68तम বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ।
খুতবার পর আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের ছোট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউল মুজনবিন রাহমাতুল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আমি খুব বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না, সর্বোচ্চ 1 ঘন্টার মতো আলোচনা হবে আল্লাহ পাক যদি তৌফিক দেন। আমার পরে বর্তমান বাংলাদেশের নন্দিত আলেম, নন্দিত মুফাসসিরে কোরআন, আমার অত্যন্ত মহব্বতের ছোট ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহুম উপস্থিত আছেন। অত্যন্ত সুললিত কণ্ঠে, সুমধুর কণ্ঠে আপনাদেরকে বয়ান করবেন। আশা করি আপনারা সবাই থাকবেন, শুনবেন। আমরা তো বুড়াও হয়েছি, পুরাতনও হয়েছি। প্রায় একটানা 22 বছর সিলেটে আমার আসা যাওয়া হইতেছে। আমি অনুরোধ করব যে সমস্ত ভাইয়েরা আশেপাশে দাঁড়ানো আছেন, আপনাদের কষ্ট হবে, আপনাদের মতের বিরুদ্ধে হইতেছে আমি বুঝি, তারপরেও আমি অনুরোধ করব প্রত্যেকটা কাজের জন্য একটা পরিবেশ চাই। পরিবেশ মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। যারা কিছু শুনতে চান, বুঝতে চান, কিছু পাইতে চান, কিছু নিতে চান, আপনারা মেহরবানি করে বসে পড়ুন। দাঁড়াই থাকবেন না। দাঁড়াই থাকার দ্বারা যে শোনা হয় এই শোনা মনে থাকে না, এটা কোনো কাজে আসে না। জীবনের কত মূল্যবান সময় এখানে ব্যয় হইতেছে, এটা যেন একটু কাজে আসে। সবাই মেহরবানি করে বসুন। আমার ছোট ভাইয়েরা যারা দাঁড়ানো আছো, আমি তোমাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, তোমরা বসো। এই জ্যাকেটওয়ালা পকেটে হাত দেওয়া, বসো। বিশ্রী এটা মাহফিলের পাশে কোনো দাঁড়ায় থাকা, এটার দ্বারা অন্যদেরও শোনার বিঘ্ন ঘটে। দুই কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য মানুষ যখন বাসে উঠে এদিক সেদিক তাকায় একটা সিট খালি আছে কিনা, কারণ বসতে আরাম, দাঁড়াইতে একটু কষ্ট। আর মাহফিলে আসলে আমাদেরকে রোগে ধরে, আমরা দাঁড়াইতে একটু আরাম পাই, বসতে কষ্ট লাগে। কেউ দাঁড়াবেন না, মেহরবানি করে কেউ দাঁড়াবেন না। মুরব্বীরা দাঁড়ানো তো আরো বেশি বিশ্রী, কারণ মুরব্বীরা দাঁড়াইতে একটু কষ্ট। আমি কোনো বিক্ষিপ্ত আলোচনা করব না। গোটা আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা সুতায় গাঁথা। আপনি যদি পুরাটা মনোযোগ সহকারে না শোনেন, তা আপনার শোনাটা আধুরা থাকবে। গর্ভপত্রে এক নফস গাফেল সুদি, দূর সদফর সঙ্গে আজ মঞ্জিল সুদি। এই জন্য আমি অনুরোধ করব, এই অল্প সময় মেহরবানি করে একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন তোমাদের কোনো উপকারে আসবে না তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান, কিন্তু যে ব্যক্তি আল্লাহ পাকের সামনে উপস্থিত হবে একটা নিরাপদ রোগ মুক্ত কলব লইয়া। ভাই, কলবটা রোগ মুক্ত করা জরুরি কিনা? মানুষের শরীর যেরকম রোগাক্রান্ত হয়, আর শরীর রোগাক্রান্ত হইলে আমরা চিকিৎসার জন্য উদ্গ্রীব হইয়া যাই, ঠিক না? ঠিক। এইবার যে কিছুদিন আগে করোনা গেল,
করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসা করার জন্য রোগী নিজেও আত্মহারা, রোগীর অভিভাবকেরাও আত্মহারা। এটার প্রয়োজনীয়তা বোধ করে। ও ভাই, এইভাবে মানুষের কলবটা, মানুষের আত্মা, মানুষের হার্ট, মানুষের দিল, এটাও রোগে আক্রান্ত হয়। এই কলবটাকেও চিকিৎসা করার দরকার আছে কি নাই? জি, কলবের চিকিৎসার প্রয়োজন বেশি না শরীরের চিকিৎসার প্রয়োজন বেশি? বুঝি বলেন, যেটা বুঝেন সেটা বলেন, আর যেটা দিলের মধ্যে আছে সেটা বলেন, শুধু মুখে বললে হবে না। শরীরের চিকিৎসার প্রয়োজন বেশি না কলবের চিকিৎসার প্রয়োজন বেশি? কেন? একটা শরীর সুস্থ, যদি গোটা দুনিয়ার ডাক্তার বোর্ড পয়সা সার্টিফাই করে এই শরীরটা সুস্থ, কোনো রোগ নাই, তারপরেও মরণ আছে না নাই? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? মাটির খোরাক হবে কি হবে না? এই শরীর পচন ধরবে কি ধরবে না? পচবে না। কিন্তু কলবের তো পচন নেই। এই জন্য যে শরীরকে চিকিৎসা করলে যেই, না করলেও সেই শরীরের চিকিৎসার জন্য আমরা পাগল পাড়া, কিন্তু কলবের চিকিৎসার চিন্তা আমাদের কাছে নাই। এখন তো অনেকেই বললেন কলবের চিকিৎসার প্রয়োজন বেশি, কিন্তু শরীরে একটু অসুস্থ হলে ডাক্তারের কাছে যান। কলবটা চিকিৎসা করার জন্য কে কয়দিন কয়জন ডাক্তারের কাছে গেছেন? গেছেন কোনদিন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলবকে কিভাবে চিকিৎসা করব? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে 5টা খুঁটির উপর, 5টা পিলারের উপর। ইসলামের মৌলিক অবকাঠামো 5টা। 1 নম্বর, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, দুইটা জিনিসের সাক্ষ্য দেওয়া, দুইটা জিনিসকে অন্তরে বিশ্বাস করিয়া মুখে স্বীকার করা। একটার নাম তাওহীদ আর একটার নাম রিসালাত। এটার সমষ্টিগত নাম হইল ঈমান। এটা হল ইসলামের প্রথম অবকাঠামো। তারপরে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তারপরে ওয়া ইতাইজ যাকাত, যাদের উপরে যাকাত ফরজ হয় যাকাত আদায় করা। তারপরে ওয়াল হজ, যাদের উপর হজ ফরজ হয় হজ আদায় করা। তারপরে ওয়া সাওমে রমাদান, রমজান শরীফের রোজাগুলা রাখা। এখন আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চাই সেটা হলো, ইসলামের বেনা 5টা কেন হইল? 6টা কেন হইল না? 4টা কেন হইল না? আমার ভাইরা দোস্ত আহবাব, ইসলামের যে 5টা বেনা, আসলে এই 5টা বেনা কলবের বড় বড় 5টা রোগের ঔষধ। 5টা রোগের ঔষধ। আমার মনে হয় অনেকে এই কথা আর জীবনেও কোনোদিন শোনেন নাই। অতএব আমি অনুরোধ করব, একটু মনোযোগ সহকারে শুনি, কথাটারে সাথে নিয়ে একটু আমল করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলামের 5টা বেনা, কলবের বড় বড় 5টা রোগের ঔষধ। মানুষের শরীরের রোগের চিকিৎসা করার জন্য আগে ডাক্তাররা টেস্ট দেয়। টেস্ট কি দেয়? টেস্ট। যদিও আমাদের দেশের কিছু কসাই ডাক্তার, যেখানে টেস্ট 2টার দরকার সেখানে 10টা লিখে দেয় ইনকামের জন্য। সিলেটে নাই, সিলেটের গুলা খাজু আসেনি। রুগী ধনী না গরিব,
স্বাবলম্বী কি অস্বাবলম্বী তাতে ডাক্তার কসাইয়ের কিছু আসে আর যায় না। তার দরকার হলো প্যাথোলজির থেকে 40 থেকে 60% কমিশন লওয়া। এতে টেস্ট যত বেশি দিতে পারে তার কমিশন তত বেশি পকেটে ঢুকে। এগুলা ডাক্তার না কসাই? কসাই আমার ভাইরা। টেস্ট দেওয়া ঠিক আছে, টেস্ট দিতে হয় কেন? রোগ নির্ণয় করার জন্য। রোগ নির্ণয় করলে ট্রিটমেন্ট করতে সুবিধা। আমার ভাইয়েরা, যদি শরীরের ব্যাপারে তাই হয়, কলমের চিকিৎসার জন্য আগে আমাদের একটু রোগ নির্ণয় করা লাগে না? চলেন, কলমের বড় বড় রোগ কয়টা এবং কি কি, ছোট ছোট রোগ কয়টা এবং কি কি, এবং কোন রোগের ট্রিটমেন্টের জন্য ঔষধ কি, মেডিসিন কি। মানুষের শরীরের মধ্যে যে রোগগুলা হয় এগুলো দুই প্রকার। এক প্রকারের রোগ হল মরজে মুতাআদ্দি, আরেক প্রকারের রোগ হল মরজে গায়রে মুতাআদ্দি। কিছু কিছু রোগ আছে সংক্রামক ব্যাধি, আর কিছু কিছু রোগ আছে স্বগতুত্বিক ব্যাধি। অর্থাৎ এক প্রকারের রোগ, এগুলাকে ছোঁয়াচে রোগ বলা হয়, একজনের থেকে আরেকজনের ধরে। তালিবে ইলম ভাইরা, এই লা আদওয়াওয়ালা হাম্মাতাওয়ালা তিয়ারাতাওয়ালা সফর এতরাব যদি করেন জবাবও আছে। আমাদের দেশের ভাষায় আমি জানি, আমাদের দেশে একটা লোক আছে, একটা রোগ আছে, এটাকে চোখ উঠা রোগ বলে। চোখ উঠা সিলেটে কি বলে তো আমি জানি না। চোখ উঠা প্রথমে এক চোখে ধরে, এটা লাল হয়, কচকচ কচকচ করে, পানি বাইর, রৌদ্রের ভিতরে তাকানো যায় না। তো ডাক্তারের থেকে ঔষধ লইয়া এটার মধ্যে লাগাইলে আস্তে আস্তে এটা সাদা হয়, এবার এটারে ধরে। ঠিক নেই? এবার এটার মধ্যে ঔষধ লইয়া আস্তে আস্তে ঔষধ লাগাইলে দেখা যায় আস্তে আস্তে এইটা সাদা হইতে হইতে ম্যাডামের দড়ি বসে থাকে। এইভাবে হইতে হইতে ফ্যামিলি মেম্বার সবাইকে ধরে। এটা মরজে মুতাআদ্দি, সংক্রামক ব্যাধি। এই যে কয়েকদিন আগে আমাদের দেশে করোনা হইল, লকডাউন হইল, সরকার বাহাদুরের পক্ষ থেকে, ডাক্তারদের পক্ষ থেকে আমাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে মাস্ক পরিধান করার জন্য। কেন? এই জন্য যে করোনা রোগী যদি হাসি দেয়, কাশি দেয়, তো এই হাসি কাশির মধ্যে যে বাতাস বাইর হয়, এটা যদি সামনে থাকা লোকের নাকে দিয়া মুখে দিয়া যদি ঢুকে, তাহলে তারেও করোনায় যেতে পারে। এই জন্য মাস্ক ব্যবহার করার পরামর্শ দিচ্ছে। এতে করে প্রমাণিত হয় যে করোনাটাও সংক্রামক ব্যাধি। জি, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতগণ, তোমার কলমের মধ্যে যে বড় বড় রোগগুলা হয় তার মধ্যে একটা রোগ আছে সংক্রামক ব্যাধি। এটা মরজে মুতাআদ্দি, একজনের থেকে আরেকজনের দিকে সংক্রমিত হয়। সেই রোগটার নাম হইল শিরক ও কুফর। সেই রোগটার নাম কি? শিরক ও কুফর। এটা কার থেকে কার দিকে সংক্রমিত হয়? قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام। আপনাদের কি জানা আছে এই যে চট্টগ্রাম কর্ণফুলী পেপার মিল আছে চন্দ্রকোনা, আমরা যে কাগজে লেখি এই কাগজগুলা তৈরি হয় চন্দ্রকোনা কর্ণফুলী পেপার মিলে। পেপার মিল থেকে কাগজটা যে বাইর হয়, এটা কোন কালার বাইর হয় জানা থেকে বলেন না? কোন কালার? সাদা। পেপার মিলের থেকে পেপার বাইর হইতে, কাগজ বাইর হইতে কোন কালার বাইর হয়? সাদা। এরপরে যদি কারো কালারের প্রয়োজন হয়, ওই প্রিন্টার মেশিনের মধ্যে দিয়া যেই কালারের দরকার সেই কালার করাই নিতে হয়।
পেপার মিলের থেকে পেপার কোনো কালার বাহির হয় না, অথচ মানুষ তৈরির কারখানা থেকে মানুষ বাহির হইতে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদি আর নাস্তিক বাহির হয় না, সবগুলা মুসলমান হইয়া বাইর। কি বাহির হয়? আমার কথা না, রসুলের কথা। রসুলের কথা। সমস্ত নবজাত শিশু, সমস্ত আদম সন্তান মায়ের পেট থেকে বাইর হওয়ার সময় ইসলামী মূল ধাতুর উপরে জন্মগ্রহণ করে, মুসলমান হইয়া জন্মগ্রহণ করে। জন্মগ্রহণের পরে তার কলমের মধ্যে হয় ঈমান সংক্রমিত হয়, না হয় শিরক ও কুফর সংক্রমিত হয়। কেমনে? এই নবজাত শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে যেই কোলে পড়ে, কোলে 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 পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তার যেই মেশিনটা কার্যকরী করে দেয়, সেই মেশিনটা হইল শ্রবণ শক্তির মেশিন। বলা বাহুল্য, একটা মানুষ জন্মগ্রহণ করার সময় তার শরীরের মধ্যে সবগুলা মেশিন ফিটেড থাকে, কিন্তু একটাও কার্যকরী থাকে না, সবগুলা অকার্যকরী থাকে। যখন মানুষ ভূমিষ্ঠ হয়, চোখে দৃষ্টি শক্তিও থাকে না, কানে শ্রবণ শক্তিও থাকে না, মুখে বাক শক্তিও থাকে না, হাতে ধরার শক্তিও থাকে না, পায়ে চলার শক্তিও থাকে না, ব্রেনের মধ্যে জ্ঞান আহরণ করার ক্ষমতা থাকে না। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ভূমিষ্ঠ হওয়ার পরে এই তোর সমস্ত মেশিনগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম যে মেশিনটা আমি চালু করে দিই সেটা হলো তোর কান। 1 নম্বরে শ্রবণ শক্তির মেশিন চালু হয়, তারপরে 2 নম্বরে চালু হয় দৃষ্টি শক্তির মেশিন। বুঝে থাকলে বলুন তো, প্রথমে কি চালু হয়? কান। আল্লাহু আকবার। তো প্রথমে শ্রবণ শক্তির মেশিন চালু হয়, তো এই জন্য ভূমিষ্ঠ হওয়ার পরে যেই কোলে পড়ে, এই কোলওয়ালা অথবা কোলের প্রতিবেশী যারা, এদের পক্ষ থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তান কি শুনে? আমার মেয়েরা দোস্ত, আবার কোন মুসলমান মায়ের কোলে যদি পড়ে তো সেটা আল্লাহ শব্দ শুনে, লা ইলাহা ইল্লাল্লাহ শুনে, আজান শুনে, আর ইকামত শুনে। আর কোন অমুসলিম মায়ের কোলে যদি পড়ে তো হরে হরে রাম রাম শুনে, গড শুনে, গড। আমার বেরা দোস্ত, আবার আউয়ালু মা ইয়াকরাউ সামআ ইয়াস্তাকিরু ফিল কলব। প্রথম যেই কথাটা কানে লাগে সেটা কলবের মধ্যে বসে। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতরা, তোমার ঘরে সন্তান জন্ম হইলে, ছেলে হোক আর মেয়ে হোক, আগে ডান কানে আজান দিয়ে দাও, বাম কানে ইকামত দিয়ে দাও। লম্বা কথা, আমি সেদিকে চাইতেছি না, আমি আপনাদেরকে বুঝাইতেছি। এই সন্তান জন্মগ্রহণ করে মুসলমান হইয়া, কিন্তু যেই কোলে জন্মগ্রহণ করে সেই কোলওয়ালাদের থেকে সন্তানের কলমের মধ্যে হয় ঈমান সংক্রমিত হয়, না হলে শিরক ও কুফর সংক্রমিত হয়। এখন এই সংক্রমিত হওয়া রোগ শিরক ও কুফর, এটাকে কলমের থেকে দূর করার জন্য, এটার থেকে কলমকে ট্রিটমেন্ট করার জন্য মেডিসিন হইল 2টা কালিমা। একটার নাম কালিমায়ে তাইয়্যিবা, আর একটার নাম কালিমায়ে শাহাদাত। কালিমায়ে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, 40 বছর, 50 বছর, 60 বছর পুরাতন শিরক ও কুফরের রোগীও যদি হয়, একবার মাত্র অন্তরের বিশ্বাসের সাথে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার যদি অন্তরের বিশ্বাসের সাথে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা দুটো এত পাওয়ারফুল কালিমা, অন্তরের বিশ্বাসের সাথে একবার যদি মুখে উচ্চারণ করে,
50-60 বছরের পুরাতন শিল্প কুফরের রোগীও যদি হয়, সঙ্গে সঙ্গে কলব পরিষ্কার হইয়া শিল্প কুফরের থেকে কলবটা চিকিৎসা হইয়া যায়। এই পাওয়ার এই কালিমা দুটার মধ্যে। এই জন্য তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, রিনিউ করো। সাহাবীরা বলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? নবীজি বলেন, আকসিরু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এই লা ইলাহা ইল্লাল্লাহর কারণে তোমাদের কলমের মধ্যে গুনার যে সমস্ত মরিচিকা, যে সমস্ত রোগে ধরছে, এই সমস্ত রোগ পরিষ্কার হইয়া তোমাদের কলমটা চিকিৎসা হইয়া রোগ মুক্ত হইয়া এক নিরাপদ কলমে পরিণত হবে, কলমে সালিমে পরিণত। তাহলে কি বুঝলেন? ইসলামের প্রথম বেনাটা একটা রোগের মেডিসিন কিনা? জি, মনোযোগ আছে? বুঝতেছেন? মনোযোগ আছে? এইটা তো সহজটা, প্রথমটা। এটা যদি না বুঝেন, মনে রাখতে না পারেন, বাকি সেটটা একদম কিচ্ছু বুঝতেন না। ইসলামের প্রথম বেনাটা একটা রোগের ঔষধ কিনা? বুঝেছ? ইসলামের প্রথম বেনাটা একটা রোগের ঔষধ কিনা? রোগটার নাম কি? শিরিক ও কুফর। শিরিক এবং কুফর। মনোযোগ আছে আপনাদের? কথা বুঝেন? তো বুঝলে কথা বলেন না কেন? অলস। আমার এটা মাহফিল না, এটা ক্লাস। আপনারা মানেন আর না মানেন, আমি এখন আপনাদের শিক্ষক। জি, আপনারা মানেন আর না মানেন, আপনারা এখন আমার ছাত্র। এটা ক্লাস। আপনাদেরকে এখন আমার ছাত্র যখন স্বীকার করছেন, শাসন করার অধিকার আছে না নাই? তাহলে মনোযোগ। আমি কোন চেহারার দিকে তাকাইয়া যদি আমার কাছে মনোযোগ পরিলক্ষিত না হয়, আমি কিন্তু বকা দিব। এখান থেকে নাম ধরি, বলে হুজুর নাম জানেন, লক্ষণ বলবো, তখন ডাইনে বামের বলে আপনাকে চিনি ফেলবে। ইসলামের প্রথম বেনাটা একটা রোগের ঔষধ কিনা? রোগটার নাম কি? শিরিক আর কুফর। প্রথম যে বেনা, কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, এটা পাঠ করলে কলবের থেকে শিরিক আর কুফরের রোগ থাকে না চলে যায়? আমার ভাইরা, দোস্ত, সাহাবা, আর বাকি 4টা বেনা। এই 4টা বেনা 4টা রোগের ঔষধ। কিন্তু এই রোগগুলা মরদে মুতাআদ্দিনা, সংক্রামক ব্যাধি না, ছোঁয়াচে রোগ না। এগুলা তার রোগ তার শরীরের মধ্যে উৎপাদন হয়। যেমন আমাদের কাছে গ্যাস্ট্রিকের রোগ আছে না? আছে না নাই? গ্যাস্ট্রিক একজনেরটাই আরেকজনের ধরে? জি, যে লোক নিয়মিত খানা খায়, নিয়মিত ঘুমায়, বেশি চর্বিওয়ালা খানা খায় না, বেশি জাল খায় না, বেশি পোড়া, বেশি ভাজি, এগুলা খায় না, এই লোকের জীবনেও গ্যাস্ট্রিক হবে না। আর ঘরের মধ্যে আরেকজন যদি উল্টা উল্টা খায়, তার গ্যাস্ট্রিক হবে। একজনের গ্যাস্ট্রিক আরেকজনের ধরবে না। বাকি 4টা রোগ এরকম। এগুলা মানুষের শরীরের মধ্যে হয় থেকে। এই মানব দেহের মধ্যে আমি একটু সংক্ষেপে বলি, সময় কম তো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। মানুষের শরীরের মধ্যে 4টা উপাদান আছে। কয়টা উপাদান? যেই 4টা উপাদান দিয়ে আল্লাহ পাক সমগ্র সৃষ্টি জগৎকে বানাইছেন। এগুলাকে আনাসিরে আরবা'a বলা হয়, বা মাওয়াদে আরবা'a বলা হয়। 4 মূল ধাতু: আগুন, মাটি, বাতাস, পানি। কয়টা? 4টা। এই মানুষের শরীরের মধ্যে 4টা উপাদান আছে। আগুনও আছে, মাটিও আছে, বাতাসও আছে, পানিও আছে। কথা বুঝছেন না বুঝেন? আমার ভাইয়েরা, দোস্ত, বাবা, এই 4টা ধাতুর মধ্যে 4টা বদভ্যাস আছে। 4টা ধাতুর মধ্যে 4টা কি আছে? ওই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে এদিকে তাকাইছে, ব্যাক কল, ও আর শোনার জন্য বলতে নেই। এত ওয়াজও দেখতেছে না। 4টা মূল ধাতুর মধ্যে 4টা কি আছে? বদভ্যাস আছে।
আগুনের মধ্যে একটা বদভ্যাস আছে, মাটির মধ্যে একটা বদভ্যাস আছে, বাতাসের মধ্যে একটা বদভ্যাস আছে, পানির মধ্যে একটা বদভ্যাস আছে। আগুনের বদভ্যাসটা কি? আগুনের বদভ্যাস হলো ঊর্ধ্বমুখী লাফঝাপ মারা। আপনি একটা দিয়াশলের কাঠির মধ্যে যে বারুদ লাগানো আছে, এটারে দিয়াশলের প্যাকেটের গায়ে যে বারুদ আছে, দুটোটা বারুদের একসাথে করে ঘষা দেন, সামান্য একটু আগুন জ্বলে উঠবে। আগুনটা জ্বলার সাথে সাথে দেখবেন আগুন এটা উপরের দিকে উঠে না নিচের দিকে নামে? উপরের দিকে উঠে। এই ঊর্ধ্বগামী লাফ ঝাঁপ মারা, এটা হলো আগুনের বদভ্যাস। আর এইটার নামই হলো তাকাব্বুর। এটার নাম কি? তাকাব্বুর। আগুন উপরের দিকে উঠতে জানে, নিচের দিকে নামতে জানে না। এই কারণে আগুন দিয়া ইবলিসকে বানানোর কারণে, ইবলিসকে যখন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য বলা হয়েছে, ইবলিস বলছে যে আমি আগুনের তৈরি, আমি নিচের দিকে নামতে জানি না। বুঝলেন? আল্লাহ কয় নিচের দিকে নামবি না, তোর কিয়ামত পর্যন্ত তোর গলায় লানতের ঘন্টা লাগাইয়া দিলাম। আমার ভাইয়েরা, দোস্ত, আবার মানুষের কলবের মধ্যে যে সমস্ত রোগ হয়, যত আমরা যে বাতেন, আমরা যে কলবিয়া আছি, এর মধ্যে সবচেয়ে মারাত্মক রোগের নাম হইল তাকাব্বুর, অর্থাৎ অহংকার। এর চেয়ে মরদে মহলেক, এর চেয়ে বড় আর কোনো মরদ নাই। এর চেয়ে ঈমান বিধ্বংসী আর আমল বিনষ্টকারী আর কোনো রোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, কোন লাইনের কোন প্রেক্ষাপটের কারোর জন্য অহংকার করার অনুমতি নাই। অহংকার একমাত্র আমার শরীরের চাদর। আজকে আমার কাছে সময় নাই, না হলে আমি আপনাদেরকে একটু শুনাইতাম। আল্লাহ পাক দুশ্মন তো দূরের কথা, আপনজনদের অহংকারও সামান্য থেকে সামান্য পরিমাণ বরদাস্ত করে না। আপনদের পর না। এর চেয়ে বড় মারাত্মক রোগ আর কিছু নাই। এখন এই রোগ কলমের মধ্যে হয় কেমনে? ওই যে শরীরের মধ্যে আগুন আছে, শরীরের মধ্যে কি আছে? এই আগুনওয়ালা শরীরের মাঝখানে থাকে কলম। আগুনওয়ালা শরীরের মাঝখানে কি থাকে? কলম থাকে। তো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সর্বতে সালেক তোরা সালেক পুনাদ, সর্বতে তালেক তোরা তালেক পুনদ। আপনারা মৃগী হরিণের নাম শুনছেন কিনা জানি না। মৃগী হরিণ, মৃগী হরিণ একটা হরিণ আছে, এটা আফ্রিকার জঙ্গলে থাকে। মৃগী হরিণ, এগুলার পাওয়ার মধ্যে হাঁটু নেই। আমাদের মতো হাঁটু বাঁকা করে বসতে শুনতে পারে না। ঘুমাইতে হইলে গাছের সাথে এমনি হেলান দিয়া ঘুমায় রাত্রে। এই মৃগী হরিণের পেটের ভিতরে নাভির সাথে লাগানো ফেসকার একটা পোটলা আছে। ফেসকা, ফেসকা বুঝলেন? সিলেটে ফেসকারে কি করে? মানে গোস্তও না, হাড্ডিও না, গোস্তও না, হাড্ডিও না। আর কতগুলা জিনিস আছে যেগুলা দাঁত দিয়া কামড়াইয়া টানিয়েও সিরা যায় না। পেঁপড়া, এটারে আমরা নোয়াখালী কয়ে ফেসকা, পেঁপড়া। এই মৃগী হরিণের পেটের ভিতর, মৃগী হরিণের নাভির সাথে লাগানো পেঁপড়ার একটা পটলি আছে। এই পটলির মধ্যে আহকামুল হাকিম রব্বুল আলামিন কস্তুরী নামের বিশ্ববিখ্যাত দামি পারফিউম তৈরি করে। আল্লাহ পাকের কুদরত বুঝা বড় দা। দেখেন না আমার ভাইরা, দুঃস্বভাব মৌমাছি একটা পোকা। এই পোকার মুখের মধ্যে বিষ। একটা মানুষকে যদি একবার কামড় দিতে পারে, ওই জায়গাটা অনেকক্ষণ পর্যন্ত ব্যথা করে। এই বিষাক্ত মৌমাছির মুখে করি আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলের থেকে মধু আহরণ করাইয়া মৌচাকের মধ্যে নিয়ে জমা করায়। অথচ এই মধুর মধ্যে বিষের লেশ মাত্র থাকে না। আজকে পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ বলে নাই যে আমি মধু খেয়েছি, মধু পান করছি, আমার মুখের মধ্যে বিষে ব্যথা করতেছে। ব্যথা করা তো দূরের কথা, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাব্বাতুস সাওদা ওয়াল আসল দাওয়াউন লিকুল্লি দা। ওই কালো জিরা আর মধু পৃথিবীর সমস্ত রোগের ঔষধ। দেখেন, কিন্তু এটাকে আল্লাহ পাক
রাব্বুল আলামিন উৎপাদন করাইতেছে কাকে দিয়া? ওই বিষাক্ত পোকা দিয়া। কি আশ্চর্য! আমার ভাইরা মুস্তাহাব, দুনিয়ার মানুষের জন্য এর যে সুখাদ্য আর কিছু নাই। ক্ষুধাও নিবারণ করে, পিপাসাও নিবারণ করে দুধ। দুধ দুধ কি? দুধ। ও মুস্তাহাব, আফদালুল মাকুলাত, এই দুধকে আল্লাহ পাক কোথা থেকে বাইর করে? একটা গাভীর পেটের থেকে, যেখানে কতগুলা পায়খানা আর কতগুলা পেশাব আর কতগুলা রক্ত। পায়খানাও না পাক, পেশাবও না পাক, রক্তও না পাক, তিনটার মধ্যে দুর্গন্ধ, তিনটার তিন রকমের কালার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত বুঝা বড় যায়। এই ত্রিমুখী কালার সম্পন্ন দুর্গন্ধযুক্ত নাপাক তিনটা জিনিসের মাঝখান থেকে এত সুন্দর পিওর হোয়াইট, এত সুন্দর দুধ, সাইরাল লিশারিবিন। অথচ অনেক সময় তাড়াহুড়া করে পানি খাইতে গেলে পানিও মানুষের গলার মধ্যে আটকা পড়ে, কিন্তু খোদার কসম করে বললাম দুধ কোনোদিন আটকায় না। দুধ আটকায় না, কিন্তু বাহির করতেছে আল্লাহ কোথার থেকে? ওই নাফাকের থেকে। ঠিক এরকম বিশ্ববিখ্যাত দামি সুগন্ধি, এর চেয়ে দামি আর সুগন্ধি নাই, কস্তুরীর চেয়ে দামি কোন সুগন্ধি নাই। এই দামি সুগন্ধিতে আল্লাহ পাক বানাইতেছে কোথায়? একটা হরিণের নাভির ভিতরে, পেটের ভিতরে। ও বেরাজবাব, তো বিশ্বের যে সমস্ত মানুষ কস্তুরীর ব্যবসা করে, আতরের ব্যবসা করে, পারফিউম ব্যবসা করে, এরা এই মৃগী হরিণ শিকার করার জন্য আফ্রিকার জঙ্গলে যায়। যাওয়ার সময় যেই রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার মধ্যে শুধু নিচের দিকে তাকায়, নিচের দিকে তাকায়। কেন নিচের দিকে তাকায়? কোন প্রাণীর পায়খানা পাওয়া যায় কিনা। যদি কোনো প্রাণীর পায়খানা পাওয়া যায়, মৃগী হরিণের পায়খানাটা ছাগলের লাভির মতো, ছাগলের পায়খানার মতো সত্য সত্য। এই শিকারীরা পায়খানা রাস্তার উপরে দেখলে সেটারে উঠাইয়া নাকের সাথে লাগা, নাকের সাথে লাগায়। কি জন্য নাকের সাথে লাগায়? পায়খানা কোনো পাগলের নাকে লাগায়নি। পায়খানার মধ্যে দুর্গন্ধ, পায়খানার মধ্যে কি? তো এখন শিকারী এগুলো পায়খানা নাকের সাথে লাগায় কেন? মৃগী হরিণের পায়খানার মধ্যে দুর্গন্ধ নাই, কস্তুরীর গন্ধ, সুগন্ধ। যখন মাইকওয়ালা এগুলো মাইকের গোড়ায় বসে বসে শুধু ভূতেই খেতে খালি, এটা শয়তানে পাইছে। মনোযোগ আছে? মৃগী হরিণের পায়খানার মধ্যে কিসের গন্ধ? সুগন্ধ, কস্তুরীর গন্ধ। তো ব্যবসায়ীরা যখন বুঝেছে পায়খানার মধ্যে সুগন্ধ, তখন তারা বুঝে নেয় যে সামনের জঙ্গলে মৃগী হরিণ আছে, না হলে এখানে পায়খানা পাওয়া যেত না। বুঝছেন আমার ভাইয়েরা? মুস্তাহাব, আল্লাহু আকবার। দুইটা কথা এখান থেকে বুঝেন। এক নম্বর কথা হইল, মানুষ মৃগী হরিণ তালাশ করতে করতে, মৃগী হরিণের পায়খানার টেস্ট করতে করতে যায়। মৃগী হরিণের পায়খানার দিকে তাকাইলে, পায়খানা শুনলে বোঝা যায় এইটার পায়খানা করনেওয়ালা একটা হরিণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা, মৃগী হরিণের পায়খানা দিয়া যদি মৃগী হরিণের কথা তোর স্মরণ হয়, তা আমার আসমানের দিকে তাকাইলে আমি বানানেওয়ালার কথা কেন মনে পড়ে না? আমার জমিনের দিকে তাকাইলে আমার কথা কেন মনে পড়ে না? আমার বানানো গাছপালা তরুলতার দিকে তাকাইলে আমার কথা তোর কেন মনে পড়ে না? তোর বিবির চেহারার দিকে তুই শুধু যৌবনের নজরে কেন তাকাবি? আমার নজরে একটু তাকা। তোর বিবির চেহারার দিকে তাকাইয়া তুই কেন চিন্তা করস না? এই একটা চেহারার জন্য আমি এত পাগল, এত আসক্ত। এই একটা চেহারার জন্য আমি এত প্রেমিক। এই চেহারাটা যিনি বানাইলেন তিনি কত সুন্দর, তার জন্য কিরকম আসক্ত হওয়া দরকার। ও মেয়েরা মুস্তাহাব, এক নম্বর কথা। দুই নম্বর কথা হইল, মৃগী হরিণের পায়খানা যে সঙ্গে, এটা কি আসলে কস্তুরী? না, কস্তুরী না, তো এটা পায়খানা না। তো এটার মধ্যে সুগন্ধ আসলো কোথেকে? ওই যে কস্তুরীর পোটলার সংস্রব হয়েছিল পেটের ভিতর, পেটের ভিতর কস্তুরীর পোটলার সংস্রব হয়েছিল যে কিছুদিন,
এই কারণে পায়খানা হওয়ার পরেও এটার মধ্যে কস্তুরীর গন্ধ হয়ে গেছে। আমার ভাইরা দোস্ত আবাব, এই জন্য আমি আমার ছোট ভাই যুবক তরুণদেরকেও সিলেটবাসী যুবক তরুণেরা স্কুল পথ কলেজে পড়ো, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমরা তো ফ্রেন্ড সার্কেল করো, ফ্রেন্ড সার্কেল করার সময় একটু সাবধান। কাকে ফ্রেন্ড বানাইতেছ? কোনো মদদি জুয়ারি ইয়াবাখোর ছেলেকে ফ্রেন্ড বানাইবে না। কার সাথে ঘোরাঘুরি করো, কার সাথে উঠা বসা করো, কার সাথে টিফিন করো, কার সাথে একসাথে চলো, ছেলেটার চরিত্র কেমন, মদ খায় কিনা, ইয়াবা খায় কিনা, জুয়া খেলায় কিনা, ওই আল্লাহু আকবার মোবাইলের মধ্যে কি গেম কতগুলো আছে যে গেম এইগুলা খেলে কিনা, একটু দেখি শুনি ফ্রেন্ডশিপ করবা। যদি একটা ভালো ছেলে নামাজি ছেলের সাথে ফ্রেন্ডশিপ করো, মাগরিবের সময় বন্ধু তোমার হাত ধরিয়া টানবে, বন্ধু আয়, আজান হয়েছে নামাজে যাই, মাগরিবের নামাজটা আদায় করি। আর কোন মদদি ছেলের সাথে যদি বন্ধুত্ব করো, তো সন্ধ্যার পরে একটু অন্ধকার নামিয়ে এসে তোমার হাত ধরিয়া টিকাগলির দিকে, মদের দোকানের দিকে টানবে তোমাকে গাঁজা খাওয়ানোর জন্য। আল্লাহু আকবার। যদি তুমি চুরি নাও করো, চোরের সাথে যদি উঠা বসা করো, এলাকার মানুষ ভাববে এই ছেলেটাও চোর। তো তুমি ভদ্র ছেলে হইয়া, চরিত্রবান ছেলে হইয়া এই মিথ্যা অপবাদের বোঝা মাথায় নিয়ে কেন বলবা? এই জন্য অসৎ চরিত্র, দুশ্চরিত্র ফলাফলের সাথে বন্ধুত্ব করবা না। সোহবতে সালেহ তোরা সালেহ কুনদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনদ। আমার ছোট ভাইরা, আগুনের তৈরি, আগুন থাকায় শরীরের মাঝখানে কলব যে থাকে, এর সংস্পর্শে কলবের মধ্যে আগুনের বদভ্যাসটা ক্রিয়াশীল হইয়া তোমার কলবের মধ্যে একটা রোগ তৈরি হয়, মারাত্মক রোগ, অহংকারের রোগ। এই জন্য দুনিয়ার মানুষ যে যেই লাইনের, যে যেই স্তরের, যে যেই প্রেক্ষাপটের, যে যেই লেভেলের, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ধনী হোক গরিব হোক, সবাই অহংকার করে। সবাই কি করে? অহংকার করে। সবাই মনে করে আমি ভালো, সবাই মনে করে আমি বুঝি, আমি ছাড়া আর কেউ কিছু বুঝে না। আর বিশেষ করে আমরা মোল্লাদেরকে দেখলে তো মনে করে কিছুই বুঝে না। এদের মতো বোকা অথর্ব বেকুবার দুনিয়া ছিলেন আমাদেরকে। আমার ভাইয়েরা বাবা, এই অহংকারের রোগ, এটা থেকে তোমার কলবটাকে পরিষ্কার করার জন্য, পবিত্র করার জন্য, রোগ মুক্ত করার জন্য, তোমার কলবটা চিকিৎসা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেডিসিন বানাইছেন। সেই মেডিসিনটার নাম হলো ওয়াইকামিস সালাহ, পাঁচ ওয়াক্ত নামাজ। পাঁচ ওয়াক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা, অহংকারের কারণে তোর চোখ নিচের দিকে নামে না, মাথা নিচের দিকে নামে না, সিনা ফুলাইয়া ফুলাইয়া, ঘাড় ফুলাইয়া ফুলাইয়া তুই রাস্তায় চলাফেরা করস। এই রোগটা লইয়া যদি কোন রকম কবরে যেতে পারবি, জাহান্নামের আগুন ছাড়া তোর কলবকে পরিষ্কার করার অন্য কোনো ব্যবস্থা থাকবে না। মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালাতিন মিন কিবির ফি রিওয়ায়াতিন ওয়াজাবাত লাহুন নার ওয়া ফি রিওয়ায়াতিন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। খবরদার, একটা সরিষা পরিমাণ অহংকার কলবের মধ্যে লইয়া মৃত্যুবরণ করা যাবে না। তাহলে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পাঁচ ওয়াক্ত দৈনিক 5 বার মসজিদে যাবি, মসজিদে যাইয়া নামাজের নিয়ত কইরা তোর কপালেটারে নিচের দিকে নামাইবি, নামাইতে 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 একেবারে সর্বনিচুতে নিয়ে রাখবি। এর নিচে আর নিচু নাই, একেবারে জমিনে তোর কপালটারে রাখি। এইবার স্বীকার উক্তি দে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আয় আল্লাহ, আমার কাছে বড়ত্বের কিছু নাই, আমার কাছে অহংকারের কিছু নাই, তুমি বড়, তুমি একমাত্র অহংকারের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, এই সিজদার দ্বারা তোর অহংকার দূর হবে। সিজদা যত বেশি করবি এবং সিজদা তোর যত সুন্দর হবে। একটা হলো সিজদা বেশি করা, আর একটা হলো সিজদাকে সুন্দর করা, যত্ন সহকারে সিজদা করা।
খুশু খুজুর সহিত সিজদা করা। সিজদা যত বেশি করবি, সিজদা যত সুন্দর হবে, তত বেশি তোর মধ্যে নম্রতা আসবে, তত বেশি তোর মধ্যে বিনয় আসবে, তত বেশি তোর মধ্যে ভদ্রতা আসবে, তত বেশি তুই পরোপকারী হবি। এখন দেখি মানুষ কতগুলা আগের কাতারে নামাজ পড়ে, অন্যকে কষ্ট দেয়, আগের কাতারে নামাজ পড়ে, মানুষের সাথে কটাক্ষ ব্যবহার করে, যেখানে সেখানে ঝগড়া লাগায়, যেখানে সেখানে ফাসাদ করে, যেখানে সেখানে সন্ত্রাস করে। আবার দেখি আগের কাতারে নামাজও পড়ে, বোঝা গেল তোমার নামাজে তোমাকে ধরে নাই, তোমার সিজদা সুন্দর হইতেছে না, সিজদার মধ্যে খুশু খুজু নাই, সিজদার মধ্যে একাগ্রতা নাই, অমনোযোগিতার সহিত সিজদা করো, এই জন্য সিজদায় তোমার উপকার হইতেছে না। যদি সিজদায় তোমার উপকার হইতো, তুমি ভদ্র হইতা, তুমি নম্র হইতা, তুমি বিনয়ী হইতা, তুমি মিষ্টভাষী হইতা, তুমি মধুরভাষী হইতা, তোমার দ্বারা দুনিয়ার কোনো মানুষের শারীরিক মানসিক আর্থিক ক্ষতি হইতো না। আল্লাহু আকবার। এবার বুঝছেন তো, ইসলামের দ্বিতীয় বেলা নামাজ, এটা একটা বড় রোগের ঔষধ। রোগটার নাম কি বলেন তো? কি নাম? অহংকার। এই অহংকার থেকে মুক্ত হইয়া কবরে যেতে হবে। একটা সরিষার দানা পরিমাণ অহংকার কলবে লইয়া কবরে যাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে করতে হবে। 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে, মনোযোগের সাথে, একাগ্রতার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তবেই ইনশাআল্লাহ মৃত্যুর আগে আমার কলবটা কলবে সালিম হবে, আর কলবে সালিম লইয়া আমি কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে উঠতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, বাবা, আমাদের শরীরের মধ্যে আর একটা উপাদান আছে, মাটি। এই মাটির মধ্যে একটা বদ অভ্যাস আছে, কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মানব দানব কীট পতঙ্গ সবের খোরাক, সবের খাদ্য এই মাটির মধ্যে ঢুকিয়ে রাখছে। যত দামি দামি সম্পদ আছে সবগুলা মাটির মধ্যে ঢুকিয়ে রাখছে। দেখেন, ধান উৎপাদনের মাটি থেকে, গম উৎপাদন মাটি থেকে, আম, কাঁঠাল, আঙ্গুর, পেয়ারা, কমলা সব মাটির থেকে তৈরি হয়। এই মাটির মধ্যে তেলের খনি, এই মাটির মধ্যে স্বর্ণের খনি, যত দামি দামি জিনিস সব মাটির ভিতরে। কিন্তু মাটি একটা জিনিসও কাউকে নিজের থেকে সাজিয়া দেয় না, বরং তার মধ্যে হাল চালাইয়া, তার মধ্যে বোরিং করিয়া, তার মধ্যে গর্ত করিয়া, আল্লাহু আকবার, মাটির থেকে এই জিনিসগুলা উদ্ধার করতে হয়। কারণটা কি? মাটির মধ্যে বখল আছে, বখল, কঞ্জুসি, কিপটামি, কৃপণতা, এটা মাটির ভিতরে আছে। এই মাটিওয়ালা শরীরের মাঝখানে কলব থাকার কারণে এই কিপটামি আর কঞ্জুসি, কৃপণতা, এটা কলবের মধ্যে অ্যাকশন করিয়া কলবের মধ্যে বখলের রোগ তৈরি হয়, কৃপণতার রোগ তৈরি হয়। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কৃপণতার রোগের থেকে তোমার কলবকে পরিষ্কার করার জন্য আল্লাহ পাক একটা মেডিসিন বানাইছেন। ওই মেডিসিনটার নাম হইল যাকাত। মেডিসিনটার নাম কি? আমার ভাইরা, দোস্ত, বাপ, যারা সাহেবে নেশাব তাদের জন্য যাকাতে মাফরুজা, আর যারা সাহেবে নেশাব না তাদের জন্য যাকাতে নাফিলা। ও দোস্ত, বাপ, যারা নেশাব পরিমাণ মালের মালিক না, আপনাদের উপর যাকাতে মাফরুজা ওয়াজিব হবে না, কিন্তু আপনাদের জন্য সদকা আছে। সেটা কি? 100 টাকা রুজি করবেন, 90 টাকা নিজের পরিবারের জন্য খরচ করবেন, 10 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন, 1000 টাকা রুজি করবেন, 900 টাকা পরিবারের জন্য খরচ করবেন, 100 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। যদি আপনার মাসিক ইনকাম 10,000 টাকা হয়, 9,000 টাকা পরিবারের জন্য খরচ করবেন, 1000 টাকা 10% আল্লাহর রাস্তায় দান করবেন। এইভাবে যদি দান সদকা করতে থাকেন মৃত্যু পর্যন্ত, আপনার কলবের মধ্যে ওই বখল তথা কৃপণতার রোগটা আর থাকবে না, আপনার কলবটা কলবে সালিম হবে। আমার ভাইরা, দোস্ত, বাপ, আর একটা উপাদান আছে আপনার শরীরের মধ্যে, বাতাস। বাতাসের মধ্যে একটা বদ অভ্যাস আছে। এই বদ অভ্যাসটার নাম হলো আদমে মুসাওয়াত। আদমে মুসাওয়াত তথা অসাম্যতা। অসাম্যতা। আমার ভাইরা, দুনিয়ার সমস্ত মানুষগুলা জন্মগ্রহণ করার সময় সমান, মৃত্যুবরণ করিয়া কবরে যাওয়ার সময় সমান।
মায়ের পেট থেকে আসার সময় রাজার প্রজা সবাই এক পোশাকে বাইর হয়, আবার কবরে যাওয়ার সময় রাজার প্রজা সবাই এক পোশাকে যায়, কোনো অসাম্যতা নাই। মাঝখানে শুধু আমরা কিছু লেখাপড়ার কারণে, কিছু টাকা পয়সার কারণে, কিছু ক্ষমতার পদের কারণে আমরা সাম্যতা ঠিক রাখি না, আমরা অসাম্যতার শিকার হইয়া যাই। এটা কেন? ওই বাতাসের কারণে। বাতাস মানুষের মাথার উপরে থাকে, মাথার উপরে ঘোরাঘুরি করে, মুহূর্তের মধ্যে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুতে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে উপরে উড়ে। এই জন্য নিচে যারা থাকে এই জিনিসগুলাকে বাতাস কিচ্ছু মনে করে না, তুচ্ছতার চিল্লের চোখে দেখে। যেখান দিয়ে উড়ালবে সেখান দিয়ে নিচে যাহা কিছু থাকে সবকিছু ঘুরাইয়া তছনছ করে দেয়, মেসমার করে দেয়। এই রোগটা বাতাসের মধ্যে থাকার কারণে। আর বাতাস আমার শরীরের মধ্যে থাকার কারণে আমার কলবের মধ্যে আদমে মুসাওয়াতের রোগ তৈরি হয়। আল্লাহর হাবিব কয়, উম্মত, এই রোগের থেকে তোমার কলবকে চিকিৎসা করার জন্য আল্লাহ পাক একটা মেডিসিন বানাইছেন। এই মেডিসিনটার নাম হজ। এই রোগটা গরিবের কলবে হয় না, এটা ধনীদের কলবে হয়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ধনীদের কলবের মধ্যে এই রোগ হয়। এই জন্য আল্লাহ পাক কয়, ও ধনীরা, 3-4 লক্ষ টাকা খরচ করি, জীবনে একবার হইলেও আল্লাহু আকবার মক্কা শরীফ যাও। 9 তারিখ জিলহজ মাসের আল্লাহু আকবার আরাফার ময়দানের উত্তপ্ত পাথরের উপরে দাঁড়াইয়া আমার দরবারে কান্নাকাটি করো আর গুনাহগুলা মাফ চাও। আবার 10 তারিখ জিলহজ মাসের আমার ঘরের চতুর্দিকে 2খানা সেলাইবিহীন কাফনের কাপড় পরিধান করিবা, একটা নিচে পরিধান করিবা আর একটা উপরে গায়ে জড়াইবা। এগুলাকে এহরামের কাপড় বলা হয়। এই এহরামের কাপড় 2টা পরিধান করি, কোন রকমের পণ্ডিতি চলবে না। তুমি যত বড় বক্তা আর যত বড় লেকচারার হও না কেন, কোনো পণ্ডিতি করতে পারবে না। সারা দুনিয়া থেকে আসা সবাই একটা বলিয়া উড়াইবা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলিয়া উড়াইবা। এরপরে আমার ঘরের চতুর্দিকে ঘুরাঘুরি করিবা, আল্লাহু আকবার। যদি ইখলাসের সাথে, নিয়তের বিশুদ্ধিতার সাথে এই কাজগুলা করো, তো তোমার মধ্যে আর অসাম্যতার রোগ থাকবে না। এখন দেখি কিছু মানুষ হজে যায়, হজ করে আসার পরে তার চুলকানি আরো বাড়ে যায়। এখানে আসি অসাম্যতার রোগ আরো বাড়ে যায়। আমাদের সমাজে নিচু শ্রেণীর যেই মানুষগুলা বাস করে এইগুলারে পশু বলিও মনে করে না, কথায় কথায় কটাক্ষ করে, কথায় কথায় ক্রিটিসাইজ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে। এই বেটা যা যা, ফকিনীর ঘোড়া যা, এইভাবে নিচু শ্রেণীর মানুষগুলাকে মানুষ বলিও মনে করে না। কিরে বেটা, হজের থেকে আসার পরে তো এই আদমে মুসাওয়াতের রোগ, অসাম্যতার রোগ তোর কাছে থাকার কথা ছিল না। এখন তো দেখি তোর রোগ আরো বাড়ি গেছে। কারণটা কি? কারণ হলো হজে তোরে ধরে নাই। তুই হজে গেছ রোগের চিকিৎসা করার জন্য না, তুই হজে গেছ নামের শুরুতে হাজি লেখার জন্য, তোকে আল হাজ বলার জন্য। আমার ভাই রাজুল সাহেব, আর একটা উপাদান আছে আমাদের শরীরের মধ্যে, পানি। এই পানির মধ্যে একটা মারাত্মক বদভ্যাস আছে। এই বদভ্যাসটার নাম হলো হেরস, লোভ লালসা। আপনারা দেখবেন স্রোতের পানি, বন্যার পানি যেখান দিয়া প্রবল গতিতে প্রবাহিত হয়, বড় সাহেবের গড় না বড় হুজুরের গড়, এটা পানির দেখার বিষয় না। পানির যে সামনে যা পায় কয় সব হামারা, লে চলো বঙ্গোপসাগর। ঠিক না? ঠিক করে। কেন এরকম কেন করে? ওই যে তার মধ্যে লোভ লালসা বেশি, সে নিজের না পরের এটা বুঝে না। আমাদের বর্তমান জমানার রুবি কুকুরদের মতো টাকা আমার না রাষ্ট্রের এটা বুঝে না। সুযোগ পাইলেই সুইস ব্যাংকে জমা করো আর টাকার পাহাড় করো, মালয়েশিয়ার সিঙ্গাপুরকে সেকেন্ড হোম বানাও, মনে হয় যেন তার বাবার টাকা। লোভ লালসা বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন কা বান্দা, তোর এই লোভের চিকিৎসার জন্য আমি একটা মেডিসিন বানাইছি। ওই মেডিসিনটার নাম হলো রোজা ওয়া সাওমে রমাদান। আল্লাহর হাবিব বলেন, উম্মত,
রমজান মাসের রোজাগুলাকে যত্ন সহকারে রাখবা, যত্ন সহকারে রাখবা। রোজা রাখি কোনো গুনার কাজ করিবা না, রোজা রাখি গালমন্দ করিবা না, অশ্লীল কথা বলবা না, অশ্লীল কাজ করবা না, রোজা রাখি কারোর সাথে ঝগড়া ফাসাদ করিবা না। যত্ন সহকারে রমজানের রোজাগুলো রাখবা। আর যদি পারো বৎসরের মাঝখানে মাঝখানে যেসব নফল রোজাগুলো আছে, শবে বরাতের রোজা, আশুরার রোজা, আল্লাহু আকবার, প্রতি মাসে আইয়ামে বীজের রোজা, এই রোজা যত বেশি রাখবা তত বেশি তোমার কলবের থেকে লোভ লালসার রোগ দূর হবে। তখন তুমি হারাম কামাই তোমার সামনে আসলে অনায়াসে বর্জন করতে পারবা, হালাল কামাই পেলে সেটাকে তুমি গ্রহণ করতে পারবা, হারামের দিকে আর তোমার লোভ হবে না। ও বেরা দোস্ত আবাব, এই সাইটটা বড় বড় কলবের মধ্যে হয়। এই জন্য আল্লাহ পাক চারটা বড় বড় মেডিসিন বানাইছেন। এই জন্য ইসলামের বেনা 5টা হয়েছে, 6টা হয় নাই, 7টা হয় নাই। এখন থেকে আমরা খেয়াল করব ইসলামের বেনা যে 5টা আছে, যেই মৌলিক 5টা অবকাঠামো আছে, এই 5টা অবকাঠামোকে যত্ন সহকারে পালন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার বেরা দোস্ত আবাব, এরপরে কলবের মধ্যে কতগুলা ছোট ছোট রোগ হয়। কলবের বড় ছোট সকল রোগের চিকিৎসার জন্য 4টা মেডিসিন আছে, কমন মেডিসিন, অ্যান্টিবায়োটিক ঔষধ। এই মেডিসিন গুলা কলবের যত রোগ আছে সমস্ত রোগের চিকিৎসার জন্য উপকারে আসে। 1 নম্বরের নাম হইল তেলাওয়াতুল কোরআন। 1 নম্বরে কি? তেলাওয়াতুল কোরআন। আমার বেরা দোস্ত আবাব, কোরআন শরীফের তেলাওয়াত যারা নিয়মতান্ত্রিক ভাবে কোরআন শরীফ দেখি তেলাওয়াত করতে জানেন না, আপনারা প্রতিদিন সকাল বিকাল আলাম তারা থেকে নাস পর্যন্ত যেই 10টা সূরা নামাজের জন্য মুখস্থ করছেন, এই 10টা সূরাকে সকালে একবার বিকালে একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ তেলাওয়াতের নিয়তে তেলাওয়াত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতের সওয়াব দিবে। কোরআন শরীফের তেলাওয়াত যত বেশি করবেন তত কলবের রোগের চিকিৎসা হবে। ও বেরা দোস্ত আবাব, 2 নম্বর মেডিসিনের নাম হলো জিকরুল্লাহ। 2 নম্বর মেডিসিনের নাম কি? আল্লাহ পাকের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলাই ফেরাই উঠোকে বৈঠকে সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়বেন। আওয়াজের একটু টানি, আওয়াজকে একটু টানি, লা ইলাহা ইল্লাল্লাহ একবার যদি বলেন, আল্লাহ পাক আপনার আমলনামা থেকে একসাথে 4000 গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। সাথে সাথে কলব পরিষ্কার হবে। অথচ একটা আয়না দীর্ঘদিন পড়ে থাকলে, এটার উপরে ধুলাবালি পড়লে, তখন আয়নার সামনে দাঁড়াইলে আর চেহারা দেখা যায় না। গামছা একটা বা টিস্যু একটা লইয়া এমনি মুছি দিলে ধুলাবালি গুলা চলে গেলে আবার আয়নার মধ্যে দাঁড়াইলে চেহারা দেখা যায়। এটার নাম হলো তাজদীদ, এটার নাম হলো নবায়ন। যত লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বলবেন তত আপনার কলবের আয়নাটা মুছা হবে, কলবের আয়নাটা পরিষ্কার করা হবে। জিকির করবেন তো ইনশাআল্লাহ। 3 নম্বর মেডিসিন কলবের জিকরুল মাউত। জিকরুল মাউত, মাউতের স্মরণ। ও বেরা দোস্ত আবাব, মাউতের স্মরণ কেমনে করবেন? প্রতিদিন সকালবেলায় ঘর থেকে বাইরে হওয়ার সময় মনকে বলবেন, ও মন, আজকের এই বাইরে হওয়া পর্যন্ত শেষ বাইরে হওয়া হইতে পারে। এখন যে ঘর থেকে বাইরে নি, আবার জিন্দা এই ঘরে ঢুকতে পারবি না, তোর লাশ ঢুকবে হয়তো। প্রত্যেকটা বাইরে হওয়াকে শেষ বাইরে হওয়া মনে করবেন, প্রত্যেকটা ঢুকাকে শেষ ঢুকা মনে করবেন, প্রত্যেক খাওয়াকে শেষ খাওয়া মনে করবেন, প্রত্যেক ঘুমকে শেষ ঘুম মনে করবেন, প্রত্যেক নামাজকে শেষ নামাজ মনে করবেন, প্রত্যেক দিনকে আমার জন্য শেষ দিন হইতে পারে মনে করবেন, প্রত্যেক রাত্রিকে আমার জন্য শেষ রাত্রি হইতে পারে মনে করবেন। এইভাবে যদি খেয়াল করিয়া জীবন কাটান, মৃত্যুকে স্মরণ করেন, তো দেখবেন ইনশাআল্লাহ কলব পরিষ্কার হইতে থাকবে। 4 নম্বর মেডিসিন জিয়ারাতুল কুবুর, কবরের জিয়ারত।
আব্বাকে কোথায় দাফন করছেন, মাকে কোথায় দাফন করছেন, আত্মীয় স্বজন কোথায় দাফন হয়েছে, আপনার নেতা বাবাকে কোথায় দাফন করছেন। যদি প্রতিদিন পারেন তো ভালো, প্রতিদিন না পাইলে অন্তত শুক্রবারে শুক্রবারে ওই কবরের কাছে যাবেন, আব্বার কবরের কাছে যাবেন, মায়ের কবরের কাছে যাবেন। যাইয়া কি করবেন? প্রথমে যাইয়া সাথে সাথে কিচ্ছু পড়বেন না, কবরের পাশে কবরের দিকে এইভাবে তাকাইয়া দাঁড়াই থাকবেন আর নিজের মনকে তশকিল করবেন, ও মন, আজকের জমানায়, আজকের দুনিয়াতে মুহূর্তের মধ্যে চীন, জাপান, জার্মান, রাশিয়া, আমেরিকা যোগাযোগ করা যায়। তোর সামনে 3.5 হাত মাটির নিচে তোর আব্বাটা যে শুয়ে রয়েছে, একটু যোগাযোগ করতে পারতেছস না মন? তুই যদি আজকে মরে যাস, আগামীকাল তোর ছেলেরাও এরকম তোর সাথে যোগাযোগ করতে পারবে না, তোর খোঁজ খবর নিতে পারবে না। ও মন, কবরের মধ্যে কেমনে থাকবি? কিছুক্ষণ মনকে কবরের দিকে তাকাইয়া তাকাইয়া এইভাবে বুঝাইবেন, দেখবেন আমার কথা সত্য কিনা একটু যাচাই করবেন। কবরের পাশে দাঁড়াইয়া এইভাবে যদি মনকে বুঝান, আপনার দিলটা নরম হবে। মোমবাতির মধ্যে আগুন লাগাইয়া দিলে মোম যেরকম গলিয়া টপ 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 ফোটা ফোটা পড়ে, এরকম আপনার চোখের থেকে টপ 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 চোখের পানির ফোটা পড়তে থাকবে। কারণ আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ফাইন্নাহা তুযাহিদুকুম আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরাহ। এইভাবে কিছুক্ষণ নিজের মনকে তশকিল করার পরে এইবার জিয়ারত করবেন। প্রথমে জিয়ারতের দোয়া পড়বেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। ও মুসলমানের সন্তানেরা, আমাদের সূর্য সন্তানেরা, আমার ছোট ভাইয়েরা, দুনিয়ার কত পণ্ডিতি শিখলা, কত সার্টিফিকেট অর্জন করলা, তুমি মুসলমানের সন্তান হইয়া তোমার আব্বার কবর জিয়ারত করার জন্য কবরের জিয়ারতের দোয়াটা কেন শিখলা না? তোমার আব্বার জানাজার নামাজ পড়ার জন্য জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করি কেন মুখস্থ শিখলা না? আল্লাহু আকবার। বলেন তো, কলমের চিকিৎসা অ্যান্টিবায়োটিক মেডিসিন কয়টা? 4টা। 1 নম্বর কোরআন তেলাওয়াত, 1 নম্বর কোরআন তেলাওয়াত, 2 নম্বর আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকির, 3 নম্বর মৃত্যুর স্মরণ। আকসিরু যিকরাহা মিন লাযযাতিল মাউত। মৌতকে বেশি বেশি স্মরণ করতে হবে। যত বেশি মৃত্যুকে স্মরণ করবেন, তত দিল নরম হবে, তত দিল কি হবে? নরম হবে। 4 নম্বর কবরের জিয়ারত। এমনও সন্তান আছে বৎসরের পর বৎসর বাবার কবর জিয়ারত করতে যায় না, মায়ের কবর জিয়ারত করতে যায় না, মা বাবাও তার দাদা দাদির কবর জিয়ারত করতে যায় না। তো মা বাবার কাছে ছেলেরা এগুলা শিখে। মুরব্বীরা, আপনারা বুড়া হইলেও এই ছেলেদেরকে সাথে লইয়া আপনাদের মা বাবার কবরের কাছে যাবেন, কবর জিয়ারত করবেন। তো এই ছেলেরা আপনার কাছে শিখবে, আপনি মারা গেলে এরা আপনার কবর জিয়ারত করবে। وآخر دعوانا الحمد لله رب العالمين। বসেন, একটু বসেন, 1 মিনিট। আমি আপনাদের মেহমান কিনা? সবাই একটু কষ্ট করে বলেন না, মেহমান কিনা? আমি যদি আপনাদেরকে বলি আমাকে 1 কাপ চা আর একটা পান খাওয়ান, আপনারা খাওয়াই দেননি? 1 কাপ চা 5 টাকা, একটা পান